কৈলাস পর্বত যেন রহস্যের এক নিবিড় আধার। এই একটি পর্বতকে নিয়ে প্রচলিত আছে হাজারো গল্প, কিছু সত্য, কিছু কাল্পনিক। সেই কৈলাস পর্বতের রহস্যের নানান দিক তুলে ধরে আজকের এই ভিডিও। Hello everyone, welcome to Let's Explain with Mishu. This is your host Mishu Mollik. পৃথিবীর নানান প্রান্তে ঘটে চলা নানামুখী ঘটনার ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে এই চ্যানেলে নিয়মিত সাথে থাকবো আপনাদের। বলে রাখতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর দেরি না করে লেটস এক্সপ্লেইন। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে হিমালয় পর্বত অবস্থিত। এর কেন্দ্র হল কৈলাস পর্বত। বিজ্ঞানে কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধর্মীয় দৃষ্টিতে এই পর্বত বিশ্বের 4 ধর্মের কেন্দ্রস্থল। কৈলাস পর্বতের উচ্চতা 6600 মিটার। মাউন্ট এভারেস্টের চেয়েও এর উচ্চতা কম। মাউন্ট এভারেস্টের চূড়ায় অনেকে পৌঁছাতে পারলেও তার চেয়ে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বত এখনো পর্যন্ত কেউ জয় করতে পারেনি। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এর বিশেষত্ব রয়েছে, কারণ যুক্তরাজ্যের স্টোনহেঞ্জ থেকে এর দূরত্ব 6666 কিলোমিটার, যা কৈলাস থেকে উত্তর মেরুর দূরত্ব। আবার কৈলাস থেকে দক্ষিণ মেরুর দূরত্ব 13,332 কিলোমিটার, যা উত্তর মেরু বা স্টোনহেঞ্জের দূরত্বের ঠিক দ্বিগুণ। এই পর্বতটি হিন্দু, বৌদ্ধ, বন এবং জৈন ধর্মের মানুষদের কাছে পবিত্র জায়গা হিসেবে বিবেচিত। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই পর্বতটি দেবতা শিবের বাসস্থান। জৈন ধর্মতে পর্বতটি সেই জায়গা যেখানে তাদের পূর্বপুরুষ ঋষভনাথ পথ খুঁজে পেয়েছিলেন। তিব্বতী বৌদ্ধরা বিশ্বাস করেন যে এই পর্বত সীমাহীন সুখের প্রতিনিধিত্বকারী চক্রসম্ভারের আবাসস্থল। বন ধর্মের কাছে কৈলাস একটি স্বস্তিকা পর্বত, যা আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে। কৈলাস পর্বতের চূড়ায় ওঠা নিষিদ্ধ। তবে একাদশ শতকে এক বৌদ্ধ ভিক্ষু যোগী মিলারেপা কৈলাস পর্বতে ওঠেন। তিনি প্রথম যে কৈলাস পর্বতে ওঠেন এবং সেখান থেকে ফিরে আসতে পেরেছিলেন। তবে ফিরে আসার পর তিনি নিজের এই যাত্রা সম্পর্কে কিছুই বলেননি, যার ফলে এটি আজও রহস্য হয়ে রয়েছে। সংস্কৃতে কৈলাস অর্থাৎ ক্রিস্টাল কথা থেকে কৈলাস কথাটির উৎপত্তি, কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখে মনে হয় স্ফটিক। তিব্বতী ভাষায় এর নাম গাঙ্গ রিনপোচে। তিব্বতে বৌদ্ধগুরু পদ্মসম্ভবাকে বলা হয় রিনপোচে। তার নাম থেকেই নামকরণ হয়েছে কৈলাস পর্বতের। অর্থ হলো বরফের তৈরি দামি রত্ন। এই পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতিপ্রাকৃত ঘটনা। কিছুক্ষণ পরই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে। এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পর্বতে অন্তত 12 ঘন্টা কাটালে এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। এরকম হাজারো বিষয়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত, যদিও এর অনেক কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি। কৈলাসের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষসতাল। এই দুটি হ্রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস। পর্বতের 14,950 ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। এই দুটি হ্রদই প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। মানস সরোবর ও রাক্ষসতাল দুটি হ্রদ পাশাপাশি আছে, অথচ মানস সরোবরের পানি মিষ্টি ও শান্ত,
আর রাক্ষসথালের পানি নোনা ও অশান্ত। 4টি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে পিরামিড মনে হয়। অনেকে তো আবার বিশ্বের সর্ববৃহৎ পিরামিডও বলে থাকেন। পিরামিডের মতো খাড়া হওয়ায় এই পর্বতে এখনও কেউ উঠতে পারেননি। আরও অদ্ভুত বিষয় হলো, বিজ্ঞানীরা বলেছেন কৈলাসে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই, যে কারণে কোনো কম্পাস কাজ করে না। হিমালয়ের কৈলাস এবং নিকটবর্তী মানস সরোবর হ্রদ থেকে এশিয়ার সিন্ধু, গঙ্গা, সতলজ নদী এবং ব্রহ্মপুত্র নদীর জন্ম হয়েছে। সেখান থেকে উৎপন্ন হয়ে 4টি নদী হাজার হাজার মাইল প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে। পিরামিডের আকারের এই পর্বতের গায়ে অনেক প্রাচীন গুহা রয়েছে, যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন। প্রতি বছর বহু মানুষ মানস সরোবর যাত্রা করেন, তবে দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন। বিজ্ঞানীদের গবেষণা বলছে 1999 সালে রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ এর্নেস্ট মুলদাশিভ ঠিক করেন কৈলাস পর্বতের রহস্য উন্মোচন করবার। তার পর্বতারোহী দলে ভূবিজ্ঞান, ভৌতিক বিশেষজ্ঞ আর ইতিহাসবিদরা ছিলেন। তারা অনেক তিব্বতী লামাদের সঙ্গে সাক্ষাৎ করেন। কৈলাসের আশেপাশে অনেক মাস ধরে তারা সময় কাটান। এরপর তিনি একটি বই লিখেন, যার নাম ওয়ার ডু উই কাম ফ্রম, অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি। বইটিতে তিনি কৈলাস পর্বতে সময় কাটানোর অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তদন্ত করার পর এর্নেস্ট মুলদাশিভ বলেন, কৈলাস পর্বতে একটি মানব নির্মিত পিরামিড আছে, আর এই পিরামিডটি নির্মাণ করা হয় প্রাচীনকালে। তিনি দাবি করেন একটি বড় পিরামিডকে অনেক ছোট ছোট পিরামিড ঘিরে আছে, আর সেখানে ঘটে অলৌকিক ঘটনা। কৈলাস থেকে ফেরার পর এর্নেস্ট মুলদাশিভ লেখেন, রাতের নিস্তব্ধতায় পাহাড়ের ভেতর থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ আসে। তার মতে এটি খুবই সম্ভব যে এখনও কিছু জীবিত প্রাণী কৈলাস পর্বতের পিরামিডের ভেতরে বাস করে। তিনি আরও লেখেন, এক রাতে আমি আর আমার 2 সহযোগী পাথর পড়ার আওয়াজ পেয়েছি, আর এই আওয়াজ কৈলাস পর্বতের পেটের ভেতর থেকে আসছিল। আমরা ভেবেছিলাম পিরামিডের মধ্যে হয়তো কোনো শক্তি আছে, যারা ঠিক মানুষের মতোই কথা বলছে। তিনি আরও লিখেছিলেন, তিব্বতী গ্রন্থে লেখা আছে যে শাম্বালা একটি আধ্যাত্মিক দেশ। এটি কৈলাস পর্বতের উত্তর পশ্চিমে অবস্থিত। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে চর্চা করা আমার পক্ষে বেশ কঠিন, তবে আমি পরিষ্কারভাবে বলতে পারি কৈলাস পর্বতের এলাকা পৃথিবীর বাইরের জগতের সঙ্গে জড়িত। দক্ষিণ দিক থেকে দেখলে কৈলাস পর্বতের গায়ে ওম প্রতীক আছে বলে মনে হয়। বিশেষত পাহাড়ের চূড়া থেকে বিশাল বরফের গর্ত এবং আনুভূমিক শিলা গঠনের ভূপ্রাকৃতিক কারণে এরূপ আকৃতি গঠন করে। তবে ধর্মীয় দিক থেকে এই বিষয়টি বিশ্বাসের সাথে জড়িত। কেউ কেউ দাবি করেছেন যে তারা রাতে কৈলাস পর্বতের কাছ থেকে অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে পান। এটি কৈলাস পর্বতের সেই রহস্যগুলোর একটি, যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। তিব্বতী গুরুদের মতে কৈলাস পর্বতের আশেপাশের অঞ্চলে অতিপ্রাকৃত শক্তি রয়েছে, যা বর্ণনা করা যায় না। প্রকৃতপক্ষে তিব্বতীরাও বিশ্বাস করে যে রহস্যময় শহর শাম্বালাও কৈলাস পর্বতের আশেপাশের অঞ্চলে অবস্থিত। বৌদ্ধ বিশ্বাস অনুসারে সিদ্ধা ও তপস্বী লোকেরা এখনও রহস্যময় শাম্বালা শহরে বাস করে। অনেকে বলেন কৈলাস পর্বত ভেতর থেকে ফাঁপা। কেউ কেউ আবার দাবি করেছেন ওম শব্দ কৈলাস পর্বত থেকে আসে। কোনো বিজ্ঞানীর আবার দাবি এই শব্দ আসলে বরফ গলার আওয়াজ। বলা হয় যখন শব্দ ও আলো মিলিত হয় তখনই ওম শব্দটি উৎপন্ন হয়। মানস সরোবর হ্রদের রহস্যময় আলো কৈলাসের সব থেকে বড় রহস্য। বেশ কয়েকবার মানস সরোবর হ্রদের উপরে রহস্যময় আলো দেখা গেছে। এছাড়া এলিয়েন নিয়েও এই পর্বতকে ঘিরে রয়েছে বেশ কিছু তত্ত্ব। অনেক অভিযাত্রীর মতে তারা কৈলাস পর্বতের আশেপাশে রহস্যময় আলোর পাশাপাশি এলিয়েন শিপ দেখেছেন। অনেকের ধারণা কৈলাস আসলে এলিয়েনদের গোপন শহর, যেখানে তারা একটি নির্দিষ্ট সময়ে এসে বৈঠক করে।
তবে এত সব রহস্য থাকলেও কৈলাস পর্বত ধর্মীয় দিক থেকে একটি অনন্য স্থান দখল করে আছে। এই পর্বতের রহস্য উদ্ঘাটন করতে না পারলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই মানুষকে বিমোহিত করবে। দর্শক, এই ছিল রহস্য ঘেরা কৈলাস পর্বতকে নিয়ে আজকের আয়োজন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকুন, টেক কেয়ার।